পারে। অতএব বন্ধুরে, পৃথিবীতে যখন রমজানের আগমন ঘটে তখন আসমান জগৎ তোলপাড় লেগে যায়, জান্নাতকে সাজানো হয়, জাহান্নামের দরজায় তালা মেরে দেওয়া হয়, বা শয়তানকে বন্দি করে দেওয়া হয়। গোটা আসমান জগৎ ফেরেশতা জিবরাইল মিকাইল যেন দরাদরি লেগে গেছে। আমার রব বলে, রে আমার গোলাম ফেরেশতা, আমার সামনে গুনার দপ্তরগুলো নামিয়ে দে আমার গোলামদের। আমার গোলামরা রোজা রাখবে আর আমি গোটা মাস তাদের মাফ নিয়ে ব্যস্ত থাকবো রে। আমার আল্লাহ মাফের জন্য নতুন কেবিন তৈরি করে দিয়ে ব্যস্ততায় পড়ে যায়। আর এই অবস্থায় যদি কোনো গোলাম মনে করে আমার রোজা কবুল হতেও পারে না পারে, এর মতো বড় বেঈমান আর পৃথিবীতে হতে পারে না। আমার আল্লাহর দিলে অনেক চোট লেগে যায়। গোলাম রে, তোর মাফের জন্যই আমার এত বড় আয়োজন, আর তোর দিলের ভিতরে কেন এত নোংরা কথাটা ঢুকে রয়েছে, এটাকে তুই দিল দিয়ে সাফ করে দে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখন রমজানের আগমন ঘটে যায় তখন জেনে লাও আল্লাহর মাফের আগমন ঘটে যায়। অতএব তুমি ঈমানের সঙ্গে রোজা রাখবে। ঈমানটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না হলো এটা আমার দেখার দরকার নাই, আমার রোজাটা কবুল হবেই, এটা 100% বিশ্বাস রেখে তুমি রোজা শুরু করে দাও। আমার রবের নবী বলছেন তোমার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এহতেসাব, এহতেসাবের দুটো মানে করেছে। এহতেসাব মানে রোজার নিয়ম কানুনকে ঠিক রাখা। রোজার যে নিয়মগুলো আছে, কানুনগুলো আছে, কখন খাবেন কখন খাবেন না, কিভাবে খাবেন কিভাবে খাবেন না, কি কি করা যাবে কি কি করা যাবে না, এইগুলোকে ঠিক রাখাটাকে এহতেসাব বলেছেন। এহতেসাব, জি এহতেসাব। কিন্তু এহতেসাবের আরেকটা মানে, এহতেসাব বা মানা ইখতিলাস। তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি কেন রোজা রাখছো, এইখানটা নিয়তটা কি, তোমার তোমার নিয়ত কি, রোজা রাখার নিয়তটাকে জিজ্ঞেস করো। তোমার দিল